This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রাখবো। আবার অগ্নিকাণ্ড শহর কলকাতায়। বিবি গাঙ্গুলি স্ট্রিটে আগুন লেগেছে একটা কাঠের দোকানে। ঘটনাস্থলে এই মুহূর্তে দমকলে 10টি ইঞ্জিন আছে। আগুন পর পর দোকানে ছড়িয়ে পড়ছে। চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে দমকল কর্মীদের। সোমা দাস আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমা, 10টা ইঞ্জিন রীতিমতো চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে, কি অবস্থা এই মুহূর্তে? হ্যাঁ দেখো, এই মুহূর্তেই যে কাঠের দোকান অর্থাৎ বিবি গাঙ্গুলি স্ট্রিটের কাঠের দোকান, সেই কাঠের দোকানে আগুন লেগেছে। দেখতেই পাচ্ছ দমকল কর্মীরা তারা কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। দেখতেই পাচ্ছ একটি দোকান, সেই দোকান অর্থাৎ কাঠের সামগ্রী রাখা ছিল এই দোকানে, সেখানেই কিন্তু আগুন লেগেছে। এই মুহূর্তে দমকলে 10টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে তারা কাজ করছেন। দমকল কর্মীরা তারা ভেতরে রয়েছেন এবং বুঝতেই পারছো একেবারে এই বিবি গাঙ্গুলি স্ট্রিটের পরপর অনেকগুলোই কিন্তু দোকান রয়েছে কাঠের সামগ্রী, সেগুলো কিন্তু বাইরে বের করে নিয়ে আসা হয়েছে। এবং যেহেতু দেখো পাশাপাশি অনেকগুলো কিন্তু বিল্ডিং রয়েছে, অনেক দোকান রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আগুন ছড়িয়ে পড়লে কিন্তু বড় ক্ষতির সম্মুখীন হতে পারে। তার জন্য কিন্তু দমকল কর্মীরা তারা কাজ করছেন। এখনো পর্যন্ত কি মনে হচ্ছে, দমকল কর্মীরা কিছু বলতে পারছেন? ব্যস্ত তো তারা কাজে। হ্যাঁ দেখো, এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে পর কিন্তু 3টে দোকান, একটি দোকানে সেখানে কিন্তু প্রথমে আগুন লেগেছিল, তারপর আমরা যেটা দেখছি যে ধোঁয়া দেখতে পাচ্ছি এই মধ্যে, অর্থাৎ ভেতরে আগুন রয়েছে, সেই আগুন কিন্তু পরপর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে 3টে দোকান, সেই 3টে দোকানেই কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে এবং এর পরপর কিন্তু অনেকগুলো দোকান রয়েছে। সেক্ষেত্রে যদি আগুন কিছুক্ষণের মধ্যে এখানে তারা যদি আয়ত্তে নিয়ে আসতে না পারে, তাহলে কিন্তু এই আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে, সেরকমই কিন্তু মনে হচ্ছে। তবে দেখো দমকল কর্মীরা তারা কাজ করছে। আমি একটু বলবো সূর্যেন্দু দেখাও যে দমকলে 10টি ইঞ্জিন তারা কিন্তু কাজ করছেন এবং এই মুহূর্তে এখানে অর্থাৎ এই বিবি গাঙ্গুলি স্ট্রিটের অন্যান্য যে সমস্ত দোকানপাট রয়েছে, সেই দোকানপাটগুলোকে কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে, কারণ নিরাপত্তার কারণেই কিন্তু দোকানগুলোকে বন্ধ রাখা হচ্ছে। আপাতত আমরা দেখতে পাচ্ছি যে একটি দোকানে সেখানেই কিন্তু আগুন লেগেছিল, তারপর কিন্তু পাশাপাশি যে আরো 2টি দোকান রয়েছে, সেই দোকানেও কিন্তু আগুন ছড়িয়ে পড়ে। তবে দমকল কর্মীরা তারা কাজ করছেন। আগুন নজর রাখো সোমা। মুখ্যমন্ত্রীকে আদালতে নিয়ে যাবেন এমনই হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতা তিনি বলছেন, কয়লা কেলেঙ্কারিতে অমিত শাহ এবং শুভেন্দু অধিকারীর অর্থাৎ তার নাম জড়িয়ে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী এবং তিনি আদালতে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী আইনি নোটিশের জবাব দেননি এই দাবি বিরোধী দলনেতার। সময়সীমা শেষ, এবার আইনি পরিণতির সম্মুখীন হতে প্রস্তুত হন, আদালতে দেখা হবে, এই হুঁশিয়ারি বিরোধী দলনেতার। প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, বিরোধী দলনেতা তিনি তাহলে কি আদালতেই মুভ করছেন? দেখো, সেটা তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন। তার কারণ, তার বক্তব্য, তার আইনজীবী সূর্যনীল দাস যে চিঠি পাঠিয়েছিলেন যে শুভেন্দু অধিকারী সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন কয়লা কেলেঙ্কারি ক্ষেত্রে তার নাম জড়িয়ে, সেটা নিয়ে শুভেন্দু অধিকারীর আপত্তি শুধু নয়, সেটা তার মানহানি করেছে এবং জনমানসে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন, যা ওই চেয়ারে বসে অর্থাৎ মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে করা যায় না। এহেন আইনি নোটিশ কিন্তু আমরা দেখেছিলাম সূর্যনীল দাস অর্থাৎ শুভেন্দু অধিকারীর আইনজীবী পাঠিয়েছিলেন এবং সেখানে তারা স্পষ্ট করে দিয়েছিলেন যে 72 ঘন্টার সময়সীমা তারা দিচ্ছেন, তার মধ্যে মুখ্যমন্ত্রীর কাছে এই কয়লা কেলেঙ্কারি নিয়ে যে ধরনের অভিযোগ মুখ্যমন্ত্রী করছেন তার সপক্ষে যদি প্রমাণ দাখিল করতে না পারেন, তাহলে ফৌজদারি পথে তারা হাঁটবেন, ফৌজদারি আইনি পথেই তারা হাঁটবেন এবং সেই সময়সীমা শেষ হয়েছে। এবং শুভেন্দু অধিকারীর বক্তব্য যে মুখ্যমন্ত্রীর কাছে কোথাও কোনো প্রমাণ নেই, সবটাই তার মস্তিষ্ক প্রসূত ছিল, কল্পনা প্রসূত ছিল এবং সে কারণেই কোনো জবাব মুখ্যমন্ত্রী দিতে পারেননি। এবার গোটা বিষয়টা আইনের মাধ্যমে তিনি নিষ্পত্তি করবেন এবং আদালতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি দেখা করতে চান। ধন্যবাদ প্রদীপ্ত আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন। আর এদিকে আপনাদের ডান দিকে আমরা দেখাচ্ছি শুভেন্দু অধিকারীর পোস্ট। বলছে কয়লার টাকা কে খায়?
অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? কদ্দারের থ্রুতে টাকা দেয়। সাথে আছে এক জগন্নাথ। জগন্নাথ ধামের জগন্নাথ নয়, পুরীর জগন্নাথ নয়, বড় ডাকাত জগন্নাথ বিজেপির। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। উনি একটা একদম রেজিস্টার্ড লায়ার। উনি 6 বছর ধরে আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছেন, একটাও প্রমাণ করতে পারেননি। আজকেরটা আমি সিরিয়াসলি নিয়েছি। আমি লয়ার নোটিশ দেব, 72 ঘন্টার পরে ডিফেমেশন মামলা করব, এবং ডিফেমেশন মামলা লিঙ্গারিং হবে না। ইফ নেসেসারি আই গো টু সুপ্রিম কোর্ট। আমি এনাকে এক্সপোজ করে ছাড়ব। আমি আপনাদের সামনে কথা দিলাম, এই মিথ্যাবাদী জামাতিদের মুখ্যমন্ত্রী খালা মমতাকে আমি তাড়াবো।